তাই বেশি কথা বলার পরিবেশ নাই, যোগ্য সেখানে কথা যত কম হয় তত ভালো। আমি তো বললাম, তবু যখন বলতে বলেন তো উত্তর ঘোষপাড়া উদ্যোগে এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, এটা খুবই আনন্দের এবং আমাদের এটা খুবই প্রয়োজন। কারণ আমি তো আগেই বললাম যে আমরা যদি কোনো জিনিসকে স্মরণবন্ধনে রাখার জন্য সামনে যদি কিছু প্রতিকৃতি পায়, তাহলে তার মতো সময় সুবিধা আর কিছুই নেই। কারণ ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে আমাদের যা কিছু কর্ম আমরা করি না কেন, সেই কর্মের মধ্যে যদি আমরা ঈশ্বরকে ধরে থাকতে পারি, অর্থাৎ ঠাকুর বলতেন এক হাতে তাকে ধরো আর কাজ করো। এক হাতে তাকে ধরা মানে কি? মনের হৃদয় আসনে তাকে বসিয়ে যদি আমরা সমস্ত কর্ম করি, তখনই স্বামীজির কথায় ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, অর্থাৎ পূজায় কর্ম, অর্থাৎ সেই কর্ম তখন পূজা হবে। যেমন আমরা ধরুন হয়তো কিছু কাজ করছি, কিন্তু মনে মনে যদি তাকে আমরা স্মরণ মনে রাখতে পারি, তাহলে দেখব আমাদের সেই কাজটাও খুব ভালো হবে এবং আমাদের যে মনের মধ্যে যে আরও সব আবিলতা, সেগুলো আসার জায়গা পাবে না। তাই প্রতিনিয়ত আমাদের মনে রাখ যে আমাদের মধ্যে যেন শুভ সংস্কার তৈরি হয়। কারণ আমরা জন্মান্তরের আমাদের নানান শুভ এবং অশুভ সংস্কার আমাদের মধ্যে রয়েছে। কারণ এই সংস্কারটা কি না, আমরা যা কিছু চিন্তা করি বা কাজ করি, সেগুলো আমাদের ব্রেনে একটা চ্যানেল তৈরি হয় বা মনে একটা দাগ কাটে। সেই চ্যানেলগুলো যত গভীর আমরা চিন্তা করব, তত গভীর হয়। যেমন আমরা দেখেছি যে মাঠে ঘাস আছে প্রচুর, সেই ঘাসের মধ্যে যদি আমরা হাঁটা যাবে, একটা রাস্তা তৈরি হয়ে যায়। এবং দেখা যায় যদি আরও অনেক রাস্তা থাকে, সেই রাস্তায় যদি কেউ না হাঁটে, তাহলে দেখা যাবে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।